হ্যালো এভরিওয়ান, রাধে রাধে জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিওর প্রথমে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। তোমরা যারা আমাকে সাপোর্ট করছো এভাবে আরও বেশি বেশি করে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে একটু একটু করে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। আজ বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। ওখানে ধরিয়ে নিয়েছি একটা ঘিয়ের প্রদীপ আর দুটো ধূপকাঠি। এখানে কিছু ফুল নিয়ে নিয়েছি। বেলপাতাগুলো কিন্তু আমার ধোয়া হয়নি, তো বেলপাতাগুলো কিন্তু আমি পরবর্তীতে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি গোপাল সোনা, রাধামা আর বড় লাড্ডু গোপালের জামা। আজ কিন্তু বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীরও কিন্তু আমি জামা কাপড়টা চেঞ্জ করে দেবো, যেটা আমি প্রতি বৃহস্পতিবার করে থাকি। ওপাশে দেখো চকচকে করে থালা বাসন সব ধুয়ে নিয়েছি। এবার চলে এলাম ডিরেক্ট সিংহাসনে। তো এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা আমি উঠিয়ে ফেলেছি। বেশ কিছুদিন আগে একটি ব্লগে একজন কমেন্ট করেছিলে যে ঘর প্রতি বৃহস্পতিবার তুলে ফেলা উচিত। তো তার কথা অনুযায়ী আমি কিন্তু ঘর তুলে আবার নতুন করে স্থাপন করব। তো এবার মা লক্ষ্মীকে উঠিয়ে নেব আসন থেকে। তো আজ প্রতি বৃহস্পতিবার আমি কিন্তু মা লক্ষ্মীর স্নান করিয়ে জামা কাপড় সাজসজ্জা চেঞ্জ করে দিই আর আসনটাও পরিষ্কার করে দিই। তো মা লক্ষ্মীকে আমি কিন্তু তুলে নিচে রেখে দিলাম। নিচে অবশ্যই একটি আসন পেতে তার উপরে রেখেছি, আমি কিন্তু খালি মেঝেতে রাখিনি, সেটাও বলে দিলাম। তো এক এক করে মা লক্ষ্মীর সমস্ত জুয়েলারি আমি কিন্তু খুলে নেব, কারণ প্রতি বৃহস্পতিবার আমি কিন্তু মা লক্ষ্মীর স্নানটা করাই। প্রতিদিন করাই না, প্রতি বৃহস্পতিবার করাই। এবার কিন্তু এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। খুব তাড়াতাড়ি আমি কিন্তু এই কার্পেটটা চেঞ্জ করব, মানে যেটা পেতে রেখেছি না, কার্পেট বললাম, যে কাপড়টা পেতে রেখেছি এটা চেঞ্জ করে একটা রানি কালারের কাপড় পাতবো। কিন্তু সত্যি কথা বলতে সিংহাসনের পিছনে আমার যেটা দেওয়া, সেটা কিন্তু সিংহাসনের ভিতর দিয়ে লাগানো। ওটা তোলার জন্য আমার একজনের হেল্প দরকার, তো ওই জন্যই বেসিক্যালি চেঞ্জ করা হচ্ছে না। তো এই যে পরিষ্কার করা হয়ে গেছে, এবার এক এক করে মায়ের সমস্ত জুয়েলারি আমি কিন্তু খুলে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি আমি কিন্তু মা লক্ষ্মীর জন্য কিছু জুয়েলারি আনবো কিনে। তো কী কী আনবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর শাঁখা পলাটা না আমার বানানোই হচ্ছে না, খুব তাড়াতাড়ি সেটাও বানাবো। তো দেখো এখানে মোটামুটি আমি সমস্ত কিছু খুলে নিলাম। এবার চলে এলাম মা লক্ষ্মীর স্নানের জলটা রেডি করতে। মা লক্ষ্মীর স্নানের জলে অবশ্যই গোলাপ জল দিতে হবে, মানে গোলাপ জলটা ইউজ করতে হবে, কারণ গোলাপ জল হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি প্রসাধনী। আর এখানে আমি দিয়ে দিলাম কিছু ফুল। মা লক্ষ্মী কিন্তু তুলসী পাতা মা লক্ষ্মীকে অর্পণ করতে নেই, তো তুলসী পাতা দেবো না। প্রথমে মা লক্ষ্মীর চরণ পাদুকায় আমি জল দিলাম, তারপরে আস্তে আস্তে কিন্তু স্নানটা করিয়ে দিলাম। তো মা লক্ষ্মীর স্নানের সময় আমি কিন্তু একটা চেলি পরিয়ে নিয়েছিলাম। তারপরে আজকে মা লক্ষ্মীর লুকটা আমি এভাবে ক্রিয়েট করলাম। তো আজ এই লাল পেরে সাদা ঘাগরাটাই পরালাম। আর আমার না মা লক্ষ্মীকে শাড়ি পরাতে খুব ইচ্ছে করে। আর আমার মামার ছেলে, আমার যে ভাই আছে, সে তো প্রায়ই বলে যে শাড়ি পরা শাড়ি পরা। আমি শাড়িটা ঠিক ম্যানেজ করে পরাতে পারি না, তো এই জন্য আমি পরাই না। আমার ঘাগরাই বেস্ট মনে হয়, এই জন্য আমি কিন্তু ঘাগরাটাই পরি। তো মা লক্ষ্মীর আসনে রেখে আমি কিন্তু একটা আতর দিয়ে দিলাম। যদি আতরটা আমি প্রতিদিন সবাইকে ইউজ করাই, তো মা লক্ষ্মীর তো আতর ভীষণ প্রিয় জিনিস, তো দিয়ে দিলাম। এখানে দেখো আমের পল্লব, ডাব, কলা, পান, সুপারি, 1 টাকা, তারপরে হচ্ছে কড়ি, সব রেডি করে নিয়েছি। এবার এই ঘরটার ভিতরে আমি কিন্তু জলটাও দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে কিন্তু ঘরটা সুন্দর করে আমি স্থাপন করব। আমি কিন্তু ব্রাহ্মণ যেভাবে আমার ঘট বসিয়ে দিয়ে গেছিলো, আমি কিন্তু ঘট তুলতাম না। তো একজন আমাকে কমেন্ট করেছিলে, আমি কিন্তু তার জন্যই, মানে বলেছিলে বলে সেই জন্যই কিন্তু আমি প্রতি বৃহস্পতিবার এবার থেকে ঘট তুলে আমি কিন্তু পুজো করব। তো জলের মধ্যে আমি যা যা দিই, 1 টাকা, গোলাপ জল, মিঠা আতর, আতপ চাল, একটু ঘি, মধু, গঙ্গা জল, এমনি সাধারণ জল, তো সমস্ত কিছুই কিন্তু আমি দিয়ে দিয়েছি। অঘ্রু, তারপরে হচ্ছে তুব্র। তো জানি না পুরোটা ক্যামেরায় দেখাতে পেরেছি কি না, কিন্তু যা যা দিই সবই কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে কিন্তু ঘরটা আমি স্থাপন করব, সেই জন্য সাজাচ্ছি। এখানে কিন্তু আমি পিতলের আমের পল্লবী দিলাম, কারণ প্রতিদিন আমের পল্লব ম্যানেজ করা হয়ই না আমার। কোথায় পাবো বলো, কারোর মানে গাছ থেকে তো আর পেরে নিয়ে আসতে পারবো না। তো এখানে পিতলের ডাব আর পান পাতাও কিন্তু আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব একটি কলা। তো যখন আমি কলা পাই না তখন শুধু ডাব দিয়ে দিই, আর যখন কলা পাই তখন কলাটাই দিই। এবার দেখো আমি ঘটের জায়গায় স্থাপন করে দিয়েছি। আর ঘট স্থাপনের সময় কিন্তু উলু দিতে হয়, শঙ্খ বাজাতে হয়, কিন্তু উলু আমি দিতে পারি না। আর এবার দিয়ে দিলাম হচ্ছে লাল চেলি। এই লাল চেলিটাও দেওয়ার কথা, তোমরা
কেউ একজন আমাকে কমেন্টে জানিয়েছিলেন, নামটা মনে পড়ছে না, কিন্তু সে বলার পর থেকে কিন্তু আর দিয়ে দিলাম একটি চন্দ্রমালা। তো চন্দ্রমালাটা এখানে একটি দিলাম, আরেকটি কিন্তু মা লক্ষ্মীর হাতে আমি দিয়ে দিয়েছি। ব্যাস, ঘট স্থাপন কমপ্লিট, মা লক্ষ্মীর সাজসজ্জা কমপ্লিট। তো মায়ের হাতেও কিন্তু একটি আমি দিয়ে দিয়েছি চন্দ্রমালা। এপাশে আমার ভোলেনাথ মহেশ্বরকে স্নান করিয়ে ফুল বেলপাতা সব অর্পণ করে দিয়েছি। তারপরে দেখো গোপাল সোনাদেরকেও স্নান করিয়ে আমি রেডি করিয়ে দিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবারের পুজো শেয়ার করলাম, সেই জন্য মা লক্ষ্মীর সব কিছু শেয়ার করলাম, গোপাল সোনাদের কিছু শেয়ার করিনি। এখানে গোপাল সোনাদের স্নান করিয়ে জায়গায় বসিয়ে ফল নিবেদন করে আরতি করে আমার কিন্তু পুজো অলমোস্ট কমপ্লিট। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। টাটা বন্ধুরা, রাধে রাধে।